চোর পালালে বুদ্ধি বাড়ে আর রাজনীতি মাঠে আনলে বিপদ বাড়ে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে তখন বাঁধ ভাঙা উল্লাস। এনজো ফার্নান্দেজ আর লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তে দুই জাদুকরী গোলে ইংল্যান্ডের হৃদয় ভেঙে ফাইনাল নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু উদযাপনের এই তীব্র স্রোতের মাঝেই হঠাৎ বদলে গেল দৃশ্যপট। লিসান্দ্রো মার্টিনেজ আর জিওভানি লো সেলসোর হাতে উঠে এলো একটি সাদা ব্যানার, যাতে লেখা লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ ফকল্যান্ডস চিরকালই আর্জেন্টিনার। প্রবাদেই তো আছে, কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া। জয়ের আনন্দের মাঝেই ফুটবল মাঠে মুহূর্তেই ফিরে এলো ৪৪ বছর আগের এক রক্তক্ষয়ী ইতিহাস। ফিফার নিষেধাজ্ঞার খড়গ খিতাবে এবার পড়তে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর। জানতে হলে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরের ছোট্ট একটি দ্বীপপুঞ্জ, ব্রিটিশদের কাছে যা ফকল্যান্ড আর আর্জেন্টাইনদের কাছে মালভিনাস। ১৯৮২ সালের এপ্রিলে এই দ্বীপের অধিকার নিয়ে যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ, যেখানে প্রাণ হারিয়েছিলেন শত শত সেনা। আটলান্টার মাঠে সেই পুরানো ক্ষতেই যেন নতুন করে নুনের ছিটে দিল স্ক্যালোনির শিষ্যরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে লিয়ান্দ্রো পালেদেসও সাফ জানিয়ে দিলেন, এই দ্বীপ চিরকাল তাদেরই থাকবে। রসিকেরা বলতেই পারেন, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক ম্যাচের আগে কোচ স্ক্যালোনি রাজনীতি দূরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও ম্যাচ শেষে প্লেয়াররা সেই নিষিদ্ধ ফাঁদেই পা দিয়ে বসলেন। কোচের বার্তার ঠিক উল্টো সুর বেজেছে আর্জেন্টিনার প্রাণীয় মহলেও। খোদ দেশটির উপরাষ্ট্রপতি ভিক্টোরিয়া ভিলারুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানোমূলক পোস্ট করে লিখেছেন, মালভিনাস তাদের রক্তে মিশে আছে, স্টেডিয়ামে ব্যানার নিষিদ্ধ করে কোনো লাভ নেই। কিন্তু প্রবাদ আছে না, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। ফিফার কঠোর নিয়মানুযায়ী স্টেডিয়ামের ভেতরে যে কোনো ধরনের রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক ব্যানার আর স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। ফুটবল লেজেন্ড পেলে একবার বলেছিলেন, ফুটবল ইজ আ টিম স্পোর্ট, বাট ইটস অলসো অ্যাবাউট রেসপেক্ট অ্যান্ড রুলস। আর আর্জেন্টিনা এবার সেই রুলস ভেঙেই কাঠ গড়ায়। অতীত ইতিহাসও কিন্তু আর্জেন্টিনার পক্ষে কথা বলছে না। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ঠিক একই ব্যানার নিয়ে মাঠে নেমে ২০,০০০ পাউন্ড জরিমানা গুনেছিল তারা। রসিকতা করে বলা যায়, পুরানো পাপ কি এবার নতুন করে কপাল পড়াবে? যেহেতু এটা বিশ্বকাপের মেগা মঞ্চ, তাই এবার শাস্তির মাত্রা কেবল আর্থিক জরিমানায় নাও থামতে পারে, এমনকি নেমে আসতে পারে ম্যাচ নিষেধাজ্ঞার মতো বড় খড়গ। যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদো একবার বলেছিলেন, ইয়োর লাভ মেক্স মি স্ট্রং, ইয়োর হেট মেক্স মি আনস্টপেবল। কিন্তু ফিফার আইনের কোপ সামারানো কি এতই সহজ? টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ এখন অনেকটাই ম্লান হতে বসেছে শাস্তির শঙ্কায়। স্পেনের বিপক্ষে মহাজাগতিক ফাইনালের আগে এই ফকল্যান্ড বিতর্ক আলবি সেলেস্তেদের জন্য কেবল জরিমানাই আনবে, নাকি মাঠের বাইরে বড় কোনো বিপর্যয় ডেকে আনবে? আপনার মূল্যবান ও চুলচেরা মতামত ঝটপট নিচে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ফুটবল বিশ্বকাপের ফাইনালের সব গরম খবর ও ইনডেপথ অ্যানালিসিস সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্ম স্পোর্টস বার্তা ২৪। ধন্যবাদ।